ইতিহাস ঐতিহ্যের রাজসিক স্থাপনা ময়মনসিংহের মুক্তাগাছার রাজবাড়ি। কালের পরিক্রমায় রাজবাড়িটি আজ জরাজীর্ণ। কয়েক শত বছরের পুরনো এই বাড়ি দেখতে আজও পর্যটকদের ভিড় লেগেই থাকে। ময়মনসিংহ নগরী থেকে 17 কিলোমিটার দূরে মুক্তাগাছা রাজবাড়ি অবস্থিত। মুক্তাগাছার তদানীন্তন জমিদার ব্রিটিশ রাজা কর্তৃক প্রথমে রাজা এবং পরে মহারাজা উপাধি পেয়েছিলেন বিধায় জমিদারের বাসভবন রাজবাড়ি হিসেবে আখ্যায়িত হতো। 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধ শেষ হওয়ার পর নানা কারণে শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর 4 ছেলে বগুড়া থেকে আলাপ সিং এর বসে বসবাসের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন। শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর এই 4 ছেলে হচ্ছে রামরাম, হররাম, বিষ্ণুরাম ও শিবরাম। বসতি স্থাপনের আগে তারা এই পরগনার বিভিন্ন স্থান ঘুরে ফিরে দেখেন এবং বর্তমান মুক্তাগাছা এলাকায় বসতি স্থাপনের জন্য মনস্থির করেন। সে সময় আলাপ সিং পরগনায় খুব একটা জনবসতি ছিল না, চারদিকে ছিল অরণ্য আর জলাভূমি। শ্রীকৃষ্ণ আচার্যর 4 ছেলে ব্রহ্মপুত্র নদের শাখা নদী আইমানের তীরবর্তী স্থানে নৌকা ভিড়িয়েছিলেন। তিনি যে স্থানে অবতরণ করেন তা রাজাঘাট নামে পরিচিত। শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী 1727 খ্রিস্টাব্দে মুক্তাগাছায় জমিদারি প্রতিষ্ঠা করেন। 1750 থেকে 60 খ্রিস্টাব্দে মুক্তাগাছার আটানি অঞ্চলের এই জমিদার বাড়িটি গড়ে তোলা হয়। মুক্তাগাছা রাজবাড়িটির প্রবেশ মুখে রয়েছে বিশাল ফটক। প্রায় 100 একর জায়গার উপর নির্মিত এই বাড়িটি প্রাচীন স্থাপনা শৈলীর অনন্য নিদর্শন। বিশাল আকারের পুকুর, বিষ্ণুসাগর, প্রাচীন স্থাপনা যুগল মন্দির, চানখার মসজিদ, বিবির ঘর, ঘূর্ণায়মান নাট্যমঞ্চ, 7 ঘাটের পুকুর, জলটং, রসুলপুর বন সহ অসংখ্য দর্শনীয় স্পট। নাট্যমঞ্চের 2 পাশে ছিল হারমোনিয়াম ও তবলাবাদকদের জন্য আলাদা আলাদা 2টি স্থান। দক্ষিণ দিকে শিল্পীদের বিশ্রাম গৃহ, পেছনে গ্রিন রুম। গ্রিন রুমের পাশেই ছোট ছোট প্রকোষ্ঠ, যাতে ছিল লোহার তৈরি ছোট ছোট সিন্দুক। জমিদাররা শিল্পীদের নিয়ে আসতেন সুদূর কলকাতা থেকে। পুরো শীতকাল ধরে এখানে বিভিন্ন নাটক মঞ্চস্থ হতো। নাটক, সাহিত্য, সংস্কৃতি প্রভৃতিতে ছিল মুক্তাগাছার জমিদারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আর নাটক আরও জনপ্রিয় করেছে এই ঘূর্ণায়মান মঞ্চ। জমিদার জগৎ কিশোর আচার্য চৌধুরীর ছেলে কুমার ভূপেন্দ্র কিশোর ছিলেন নাটকপ্রিয়। ভূপেন্দ্র কিশোরের নামানুসারেই ভূপেন্দ্র বঙ্গপীঠ নামে মঞ্চটি তৈরি করা হয়। এটা ছিল কলকাতার বাইরে এশিয়ায় প্রথম এ ধরনের মঞ্চ। 1800 দশকে ভূমিকম্পে বাড়িটি ভেঙে পড়লে লন্ডন থেকে এবং ভারত থেকে সুদক্ষ কারিগর এনে ভূমিকম্প সহিষ্ণু করে পুনর্নির্মাণ করা হয় জমিদার বাড়ি। ময়মনসিংহ জুড়ে 16 হিস্সার জমিদারি প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে তার 4 ছেলে যথাক্রমে রামরাম, হরেরাম, বিষ্ণু ও শিবরাম এবং এদের বংশধররা পর্যায়ক্রমে জমিদারি পরিচালনা করেছেন। মুক্তাগাছার এই রাজবাড়ি ছিল হরেরামপুত্র জগৎ কিশোর আচার্য চৌধুরীর। তিনি ছিলেন আটানির জমিদার এবং তৎকালের প্রভাবশালী জমিদার। 1947 সালের পর মুক্তাগাছার জমিদারদের প্রতিষ্ঠাতা শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর 16 জন বংশধরের প্রায় সবাই চলে যান ভারতে।